everyone, Assalamu alaikum. Welcome to the Kids English School, and this is class 1 and 2, batch 4. And here is your Anika Miss. Okay, Ryan, let's go to our today's slide. Let's see what we are going to learn today. Can you see my screen, Ryan? Yes, Miss. Great. So first of all, we are going with a grammatical topic today. In our previous classes, we have practiced written part, reading part, this type of things. But it's been few weeks that we have not read any grammatical topics, so we are going with it today. So first of all, we were at identification of parts of speech. আমরা এই জিনিসটা পড়ছিলাম যে parts of speech কিভাবে আইডেন্টিফাই করা যায়। আমরা অলরেডি হচ্ছে 4 to 5 parts of speech কমপ্লিট করেছি আইডেন্টিফিকেশনে, তোমার মনে আছে কিনা? আজকে আমরা নাম্বার 6 এ আছি এবং সেটা হচ্ছে প্রিপোজিশন। Preposition in details এ যাওয়ার আগে first of all tell me what is preposition, Ryan. Miss, I don't know. Okay, you can't remember, so let me explain it again. First of all, preposition shows relationship. Shows relationship বলতে এখানে কি হচ্ছে যে ধরো তোমার টু ওয়ার্ডস এর মধ্যে কানেকশন ক্রিয়েট হচ্ছে। একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড তোমার পাশাপাশি বসালে কোনো কানেকশন হচ্ছে না, দেয়ার ইজ নো কানেকশন বিটুইন দেম। বাট তুমি একটা প্রিপোজিশন আনো ওদের মাঝখানে, দেখবে সুন্দর একটা কানেকশন হয়ে গেছে, একটা আরেকটার সাথে রিলেটেড আছে। এই জন্যই বলা হচ্ছে প্রিপোজিশনের কাজ হচ্ছে তোমার রিলেশনশিপ দুইটা ওয়ার্ডের মধ্যে বা কয়েকটা ওয়ার্ডের মধ্যে ক্রিয়েট করা। আরেকটা কি হতে পারে, প্রিপোজিশন শোস পজিশন। প্রিপোজিশন তোমার পজিশন শো করে, যে ধরো তোমার এই নাউন প্রোনাউন অথবা এই সাবজেক্টে কোথায় আছে, আর পজিশনটা এক্স্যাক্টলি কোন জায়গায়। তাহলে এই জায়গা খুঁজে পাওয়ার জন্য বলো বা এমনি ওর অবস্থান বলো, এগুলো দিক নির্দেশনা দেওয়ার জন্য আমরা প্রিপোজিশন ওয়ার্ডস গুলো নিয়ে আসি। এই ছিল আমাদের প্রিপোজিশন একদম মেইন আইডিয়া, যে শোস রিলেশন or position in a sentence. তাহলে এখানে আমরা দেখো শর্টে একদম একটা ডেফিনিশন দিয়েছে, shows relation of a noun or pronoun to another word. এখন এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে তোমার যে রিলেশনের কথা আমরা বলতেছি, এই রিলেশনটা তোমার যে কোনো ওয়ার্ডের সাথেই হতে পারে, বাট অবশ্যই নাউন প্রোনাউনের সাথে কানেক্টেড থাকবে একটা পার্ট। ধরো তোমার একটা পার্টে আহ তুমি হচ্ছে একটা ভার্ব পেয়েছো, অ্যাডভার্ব পেয়েছো আর আদার্স কোনো পার্টস অফ স্পিচ পেয়েছো। তাহলে এই যে আদার্স পার্টস অফ স্পিচ তুমি পেয়েছো, তো সেইটার সাথে আরেকটা পার্ট যে তোমার কানেকশন হবে প্রিপোজিশন বসার পর, সেই পার্টটা অবশ্যই নাউন থাকবে অথবা প্রোনাউন থাকবে। উই অলরেডি নো অ্যাবাউট নাউন অর প্রোনাউন। নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, আর প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে, রাইট? নাউন হচ্ছে যে কোনো কিছুর নাম, Yes, Miss. নাউন হচ্ছে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসে। তো ওগুলো আমরা অলরেডি শিখেছি, তো এটার সাথে কানেক্টেড কি থাকবে, অন্য যে কোনো ওয়ার্ড। তাহলে এটা হলো ডেফিনেশন। এখন তাহলে চলে যাই হাউ টু আইডেন্টিফাই, কিভাবে আমরা জিনিসটা একটা সেন্টেন্সের ভিতর থেকে খুঁজে বের করবো। তাহলে ফার্স্ট, দ্য ভেরি ফার্স্ট রুল হিয়ার, কাম বিফোর আ নাউন অর প্রোনাউন। ধরো তুমি একটা সেন্টেন্স পেয়েছো, এই সেন্টেন্সটা থেকে তোমার কাজ কি প্রিপোজিশন বের করা, আর তুমি এমনি জানতে চাচ্ছো যে প্রিপোজিশন আসলে কোনটা। সেটা জানার জন্য ধরো তোমাকে একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, and a preposition can sit middle of the sentence, can sit at the end. এটা হচ্ছে তোমার খুবই বেসিক অর বসার স্থান হয়, হয় একটা সেন্টেন্সের মাঝে বসছে, না হয় সেন্টেন্সের শেষে বসছে। সেন্টেন্সের শুরুতে প্রিপোজিশন খুবই কম পাবে, বাট পাবে, অবশ্যই পাবে। তো সেটা হচ্ছে অলওয়েজ না, বেশিরভাগ টাইমে তুমি হয় মাঝে, না হয় শেষে। তাহলে এই যে ধরো প্রিপোজিশন বসলো তোমার সেন্টেন্সের শেষে বা মাঝে, প্রিপোজিশনের পরে তোমার একটা নাউন অথবা প্রোনাউন থাকবে। এটা নট মোস্ট অফ দ্য টাইম,
বাট এটা হচ্ছে ওয়ান অফ দ্য রুলস। লাইক তুমি বলছো যে আই অ্যাম ইন দ্য হাউস, আমি বাসার ভিতরে আছি, আমিও বাসার ভিতরে আছি, তুমিও বাসার ভিতরে আছো, তাহলে বলতে পারো আই এম ইন দ্য হাউস অর রায়ান ইজ ইন হিজ হোম। এই যে আমি সেন্টেন্সটা বললাম, লাস্টে দেখো কি আছে, হিজ, তার বাসা কথা বলতেছি, তাহলে হিজ ওয়ার্ডটা কিন্তু অলরেডি আমরা জানি প্রোনাউন। তারপর আমি কি বললাম, আই এম ইন দা হাউস, আমি বাসার ভিতরে আছি, তাহলে আমি, দা তো আর্টিকেল, এটা তো ফিক্সড, এটা নিয়ে তো আমাদের চিন্তা ভাবনার কিছু নাই, এ এন্ড বি এই জিনিসগুলো নিয়ে আমরা চিন্তা করছি না। তাহলে দার পরে কি বসেছে, হাউস বসেছে। এই হাউস ওয়ার্ডটা যে নাউন, এটাকে জানো রায়ান? হাউসটা একটা নাউন ওয়ার্ড। Yes, miss. হাউসটা আমাদের নাউন, সেটা জানো? Yes, miss. হাউস হচ্ছে একটা নাউন, কারণ একটা বিল্ডিং এর বা আমাদের থাকার জায়গার নাম দিয়েছে আমরা হাউস বা হোম। তাহলে এই যে হাউস বা হোমের আগে আমি ইন শব্দটা নিয়ে আসছি, বা হিজ অথবা হারের আগে একটা প্রোনাউনের আগে ইন শব্দটা নিয়ে আসছি, এই ইন হয়ে গিয়েছে আমাদের প্রিপোজিশন। গট ইট? তাহলে আমরা ফার্স্ট রুল কিন্তু পেয়ে গিয়েছি, কামস বিফোর আ নাউন অর প্রোনাউন। তারপর এই জিনিসটা হচ্ছে তোমাদের কি করতে হবে, মেমোরাইজেশনে রাখতে হবে যে কমন প্রিপোজিশন কি আছে। এবং এই প্রিপোজিশন গুলো যদি তুমি মেমোরাইজেশনে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো, তাহলে আর তোমার অন্য কিছু চিন্তা করতে হবে না, তোমার রুলস চিন্তা করতে হবে না যে নাউন প্রোনাউনের আগে বসেছে কিনা, এই ওয়ার্ডটা দিয়ে রিলেশন ক্রিয়েট করা হয়েছে কিনা দুইটা ওয়ার্ডের মধ্যে, বা এটা যে পজিশন আছে কিনা, এত কিছু চিন্তা করার কোনো দরকার হয় না। সরাসরি তুমি শুধু ওয়ার্ড দেখবে আর তুমি বুঝে ফেলবে যে এটা আমাদের প্রিপোজিশন। তাহলে কি কি আছে দেখি, ইন, অন, আন্ডার, অ্যাট, উইথ, টু, ফ্রম, বিটুইন, ওভার, এই কয়েকটা প্রিপোজিশনের ওয়ার্ড এখানে দেওয়া আছে। আমি হচ্ছে প্রথম থেকে একটু ওয়ার্ড মিনিং এর দিকে যাই। ইন অর্থ কি, ভিতরে, অন অর্থ উপরে, আন্ডার নিচে, অ্যাট, অ্যাট মানে তোমার সেখানে বোঝাচ্ছে, ও সেখানে আছে। তাহলে প্রথম চারটা নিয়ে একটু কথা বলি। ইন কি বলছি, মধ্যে, আমি ধরো বললাম আই এম ইন দা হাউস, একটু আগেই বলেছি, তাহলে এটা কি একটা পজিশন ছিল না, যে আমার পজিশনটা কোথায়, অ্যাজ এ সাবজেক্ট বলো, অ্যাজ এ নাউন বলো, যে আমি বাসার ভিতরে আছি, তাহলে আমার অবস্থান বোঝানোর কারণে, পজিশন বোঝানোর কারণে ইন হচ্ছে একটা প্রিপোজিশন। তারপর ধরো তুমি বলতেছো দ্য বুক ইজ অন দ্য টেবিল, বইটা টেবিলের উপরে আছে, তাহলে এটাও কি একটা পজিশন না, বইয়ের অবস্থানটা কোথায়, টেবিলের উপর, তাহলে ওই পজিশন বোঝানোর কারণে এটা প্রিপোজিশন হয়ে গেল। তারপর ধরো কি বলছো, আন্ডার, হি ইজ আন্ডার দ্য টেবিল, সে হচ্ছে টেবিলের নিচে আছে, বা দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, এটাও আমরা এক্সাম্পল হিসেবে ধরতে পারি যে বিড়ালটা টেবিলের নিচে আছে। তাহলে এটা আমি বিড়ালের পজিশন বলতেছি টেবিলের নিচে আন্ডার ওয়ার্ডটার সাহায্যে, এই কারণে আন্ডার হচ্ছে প্রিপোজিশন। তারপর কি পেয়েছি, অ্যাট, তুমি ধরো কি বলতেছো, আই এম স্ট্যান্ডিং, আই এম স্টেইং অ্যাট হিজ হোম, আমি তার বাসায় থাকছি, আই এম স্টেইং অ্যাট হিজ হোম। তাহলে তোমার এখানে পজিশন তুমি বর্ণনা করেছো না, যে তার বাসায় তুমি আছো, একটা জায়গায় আছো, পজিশন বোঝানোর কারণে অ্যাট আমাদের প্রিপোজিশন হয়ে গেছে। তাহলে এই যে আমি একটু আগে বললাম যে কমন প্রিপোজিশন আছে, যেগুলো আমরা যদি মনে রাখতে পারি তাহলে আর ওভাবে চিন্তা করতে হয় না। বাট মনে রাখবো, ইটস টোটালি ফাইন, এই মনে রাখাটা কিন্তু আমাদের বুঝে হওয়া লাগে। ধরো আমি প্রথম চারটা নিয়ে কথা বললাম, চারটা প্রিপোজিশন, এই চারটা প্রিপোজিশনই কিন্তু তোমার রুলস অনুযায়ী প্রিপোজিশন হয়েছে, ওরা পজিশন বুঝিয়েছে যে সাবজেক্ট কই আছে, সাবজেক্টের পজিশন কোথায় আছে, দ্যাটস ওয়াই দে আর ওয়ার্কিং অ্যাজ এ প্রিপোজিশন। তারপর দেখো কি কি আছে, উইথ, উইথ অর্থ কি, সাথে, আই অ্যাম কামিং উইথ ইউ, আমি তোমার সাথে আসছি। তাহলে এই যে তুমি ওর সাথে যাচ্ছ, এখানে আই আর হচ্ছে ইউ এর সাথে কানেকশন, রিলেশন ক্রিয়েট করা হয়েছে না উইথ দিয়ে, উইথ এর সাথে আইটাকে কানেক্টেড করা হয়েছে না, যে আমি ওর সাথে যাব বা আমি ওর সাথে আসছি। তাহলে এই যে রিলেশন ক্রিয়েট করার কারণে উইথ হয়ে গিয়েছে আমাদের প্রিপোজিশন। তারপর হচ্ছে টু,
আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা খুবই কমন একটা সেন্টেন্স যে আমি স্কুলে যাই। আই অ্যাম গোয়িং টু স্কুল, তাহলে একটু হচ্ছে আমাদের প্রিপোজিশন। কেন? কারণ তোমার যাওয়ার পজিশন বুঝাচ্ছ তুমি একটা স্কুলে যাচ্ছ। দ্যাটস ওয়াই টু অলওয়েজ প্রিপোজিশন হিসেবে কাজ করে। এবং তুমি শুধু স্কুলে যাও না, তুমি যেখানেই যাও না কেন, বাসায় যাও, মার্কেটে যাও, ঘুরতে যাও, সবকিছুর সাথে কিন্তু গোর পরে টু আসে বেশিরভাগ টাইম। আই এম গোয়িং টু দা মার্কেট, গোর সাথে টু আসবে, তুমি যাচ্ছ একটা জায়গায়। আই এম গোয়িং টু দ্য শপিং মল, তাহলে এখানেও দেখো গোয়িং এর পর টু আসতেছে, তাহলে গো তুমি যে কোনো ফর্মে পাও, গো, গোয়িং, ওয়েন্ট, সবগুলোর সাথে দেখা যায় টু বসে বেশিরভাগ টাইম। এবং সেটা হচ্ছে একটা পজিশন ইন্ডিকেট করে যে তুমি কোথায় যাচ্ছ। তারপর ফ্রম, ফ্রম হচ্ছে তোমার হইতে। বাংলা কি? হইতেছে, এইটা হইতে ওইটা হয়েছে। ধরো আমরা মৌচাক হতে মধু পাই, উই গেট দ্য হানি ফ্রম দ্য হানি কম। মৌচাক থেকে আমরা মধু পাচ্ছি, তাহলে এই যে তোমার হানির সাথে হানি কম্বের যে একটা রিলেশন, এইটা থেকে আমরা মধু পেতে পারি, অন্য কোনো জায়গা থেকে আমরা মধু পাই না। বা ধরো চিনি কই থেকে হয়? আখ থেকে হচ্ছে। আখ বলো, ইংলিশে সুগার কেন বলো, এগুলো থেকে আমি কি পাচ্ছি? সুগার বা চিনি পাচ্ছি। তাহলে এই যে দুটো আমাদের রিলেশন হয়েছে না খাবারের মধ্যে, বা একটা জিনিস পাওয়া থেকে, দ্যাটস ওয়াই এটা প্রিপোজিশন হিসেবে কাজ করে। তারপর কি আসছে? বিটুইন। এখন বিটুইনটা একটু ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? বিটুইন মানে কি? মধ্যে বোঝাচ্ছে। ধরো বিটুইন আমি একটা সেন্টেন্স আগে মেক করি যে আই এম স্ট্যান্ডিং বিটুইন টু টল বিল্ডিংস, আমি দুইটা লম্বা বা উঁচু ভবনের মাঝখানে দাঁড়িয়ে আছি। আই এম স্ট্যান্ডিং বিটুইন টু টল বিল্ডিংস, অথবা আই এম স্ট্যান্ডিং বিটুইন দ্যাম, তাদের মাঝখানে আমি দাঁড়িয়ে আছি। তাহলে তুমি ফার্স্ট অফ অল তোমার পজিশন বলে দিয়েছো বিটুইন দিয়ে। তারপর কি আছে? আরেকটি সেন্টেন্স ধর আমি বলতেছি দেয়ার ইজ সামথিং গোয়িং অন বিটুইন দ্যাম, তাদের মাঝে কিছু না কিছু একটা হচ্ছে, কারণ তারা সারাক্ষণ কি করছে? কানাকানি করছে, সারাক্ষণ একসাথে বসে আছে, গসিপিং করছে একজন আরেকজনকে নিয়ে। তাহলে হয় তারা বেস্ট ফ্রেন্ড, আর না হলে তারা কোনো একটা প্রজেক্টে আছে, কিছু না কিছু একটা কাহিনী চলছে। মানে এই যে আমি বিটুইন, দেখো এই বিটুইন দিয়ে আমি রিলেশন বুঝাচ্ছি। তাহলে এই বিটুইন ওয়ার্ড থেকে আমি পজিশন, রিলেশন বোথ পাচ্ছি। পজিশন কখন? ওই যে আমি যখন দুইটা বিল্ডিং এর মাঝখানে দাঁড়িয়েছি, আমার পজিশন এটা। রিলেশন কখন? যখন আমি দুইজন ব্যক্তির মাঝখানে কিছু একটা কথোপকথন হচ্ছে এবং ওইটা আমি ধরে দিচ্ছি, তখনও বিটুইন হচ্ছে রিলেশন বোঝাচ্ছে। তারপর কি আছে? ওভার। ওভার কি? উপরে। দ্য প্লেন ইজ গোয়িং ওভার মাই হেড, প্লেনটা হচ্ছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তাহলে এই ওভার তোমার কি হচ্ছে? একটা পজিশন বোঝানোর কারণে এটা প্রিপোজিশন হিসেবে কাজ করছে। তাহলে আমি এবার প্রথম থেকে দেখি কমন প্রিপোজিশন কি কি ছিল। ইন, অন, আন্ডার, অ্যাট, with, to, from, between, over. These words are the common prepositions. Whenever you see it, আরেকটা আছে off. Off ও তোমার প্রিপোজিশন হিসেবেই সবসময় কাজ করে। তাহলে whenever you see these words in a sentence, they are always ওয়ার্ক অ্যাজ প্রিপোজিশন। এটা একদম ফিক্সড, তোমার অন্য কিছু চিন্তা করতে হবে না। চিন্তা কখন করছি? যখন আমরা অলরেডি পড়ে ফেলছি যে এই কারণে, পজিশন বোঝানোর কারণে, রিলেশন বোঝানোর কারণেই অর্থ প্রিপোজিশনের দায়িত্ব পেয়েছে বা কাজ করছে। ক্লিয়ার? তাহলে এখন আমরা চলে যাচ্ছি এক্সাম্পলসে। এখানে দেখো দুইটা এক্সাম্পলস আছে। ফার্স্ট অফ অল, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। এটা কি বলছি? যে বিড়ালটা তোমার টেবিলের নিচে আছে। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, এখানে অলরেডি আন্ডার তোমার প্রিপোজিশন এখানে আমি দেখতে পাচ্ছি। তো দেখা যাক এটা কোন কোন রুলস ফলো করার কারণে প্রিপোজিশন হয়েছে। তাহলে আমাদের ফার্স্ট যে রুলসটা ছিল, কামস বিফোর আ নাউন অর প্রোনাউন। তাহলে দেখা যাক আন্ডারের পরে যে ওয়ার্ড গুলো সেগুলো কি হিসেবে কাজ করতেছে। বি তো আমরা এখানে কোনো কথা বলবো না, কারণ বি হচ্ছে আর্টিকেল, তাহলে এটা স্কিপ করি। এটা স্কিপ করার পর
এখানে চলে গেল টেবিল। তাহলে এই যে টেবিল ওয়ার্ডটা, এটা কিন্তু একটা নাউন, কারণ এটা একটা ফার্নিচারের নাম। টেবিল, চেয়ার, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, এগুলো সবই তোমার ফার্নিচার নাম হওয়ার কারণে এটা নাউনের মতো কাজ করবে, বা এগুলো হচ্ছে নাউন। তাহলে এই নাউনের আগেই দেখো আমি আন্ডারওয়ার্ডটা পেয়েছি, রাইট? নাউনের আগে আন্ডারওয়ার্ডটা থাকার কারণে আন্ডার আমাদের কি হয়ে গিয়েছে? প্রিপোজিশন। তাহলে ফার্স্ট রুল কমপ্লিট। তারপর দেখি সেকেন্ড রুল, কমন প্রিপোজিশনস এর মধ্যে আমরা পাচ্ছি কিনা। ইয়েস, এটা হচ্ছে 3 নাম্বারেই আছে, ইন, অন, আন্ডার। তাহলে দুইটা রুলস আমাদের এখানে ফলো করছে। ফার্স্ট অফ অল আন্ডার নাউনের আগে বসেছে, বসার কারণে এটা প্রিপোজিশন, আবার এটা কমন প্রিপোজিশনস এর মধ্যে পড়ে গিয়েছে। অ্যানাদার ওয়ান কি, তোমার যেটা আমরা সংজ্ঞা পড়েছিলাম, রিলেশন অথবা পজিশন বুঝে। আমি যখন বলতেছি বিড়ালটা টেবিলের নিচে আছে, তাহলে নিচে ওয়ার্ডটা দিয়ে কি তোমার অবস্থান বা বিড়ালের অবস্থান বলছে না, আর পজিশন কই টেবিলের নিচে, সেও আন্ডার হচ্ছে আমাদের পজিশনে বুঝাচ্ছে। তো সব রুলস এখানে ফলো করে ফেলেছে। দ্যাটস ওয়াই আন্ডার হচ্ছে আমাদের প্রিপোজিশন। আন্ডার সোর্স তো এই যে দেখো প্রিপোজিশনের কথাও বলে দিয়েছে। তাহলে এই হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। এখন আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড এক্সাম্পলে। হি স্যাট বিসাইড হার, সে তার পাশে বসেছে। এখানে বিসাইড হচ্ছে আমাদের প্রিপোজিশন। তাহলে দেখা যাক এটা তোমার কোন কোন রুল ফলো করছে। ফার্স্ট অফ অল কামস বিফোর আ নাউন অর প্রোনাউন। তাহলে বিসাইড এর পরে দেখো কি আছে, হার ওয়ার্ড আছে। হার কিন্তু একদম ফিক্সড প্রোনাউন। হার, হিজ, হি, শি, হিম, ইট, দ্যাম, উই, এগুলো হচ্ছে আমাদের ফিক্সড প্রোনাউন বা কমন প্রোনাউন, প্রিপোজিশনের মতো। এগুলো যেখানে থাকুক না কেন প্রিপোজিশন হিসেবে বসছে। তাহলে এই যে সরি প্রোনাউন হিসেবে বসছে। তাহলে এই যে হার, এই প্রোনাউনের আগে কিন্তু দেখো একটা ওয়ার্ড পেয়েছে বিসাইড, এবং এই ওয়ার্ডটা প্রিপোজিশন গেল ফার্স্ট রুল। সেকেন্ড রুলের মধ্যে বিসাইড আছে? নো। আচ্ছা, সেকেন্ড রুলে আমরা বিসাইড কমন প্রিপোজিশনে পেলাম না। ওকে ফাইন, একটা তো পেয়েছি। এখন দেখি আমাদের সংজ্ঞা ফলো করতেছি কিনা, ডেফিনেশন, রিলেশন বা পজিশন বোঝাচ্ছে কিনা। ফার্স্ট অফ অল এখানে কি বলতেছি, তুমি ওর পাশে বসেছো বা সে তার পাশে বসেছে। তাহলে এই গেল একটা পজিশন, তার বসার পজিশন, সে কোথায় বসছে একটা ফলো করেছে, সংজ্ঞাটা একদম হুবহু। আরেকটা দেখো কি করছে, বিসাইড শোজ রিলেশনের কথা ওইখানে বলেছে। কেন? হির সাথে হার কানেক্টেড হয়ে গিয়েছে বিসাইড ওয়ার্ডটা দিয়ে, যে সে কই বসছে, সে হচ্ছে তার পাশে বসছে। তাহলে দুইটা পিপলের মাঝখানে বিসাইড রিলেশন ক্রিয়েট করেছে। তারা হয় ক্লাসমেট না হলে ফ্রেন্ড হওয়ার কারণেই তো বসছে, তাদের মধ্যে দুইটার একটা রিলেশন আছে দেখে তো এখানে বসেছে। দ্যাটস ওয়াই এটা রিলেশন ফোকাস করছে। তাহলে এখানেও দেখো আমাদের সবগুলো রুলসই ফলো হয়ে গেছে। দ্যাটস ওয়াই দিস ইজ অলসো আ প্রিপোজিশন। এখন রায়ান কি করবে, খাতায় লিখবে। কোনটুক লিখবে মিস হচ্ছে দেখিয়ে দিচ্ছি, পেন অ্যান্ড পেপার নিয়ে রেডি হয়ে যাও। মিস রেডি। ওকে, ফার্স্ট অফ অল তুমি উপরে কি লিখবে, খাতার মাঝখানে প্রিপোজিশন লিখে আন্ডারলাইন করবে, ঠিক আছে? এই ওয়ার্ডটা লেখার পরে তোমার ডেফিনেশন লিখতে হবে না, তুমি হাউ টু আইডেন্টিফাই থেকে শুরু করবে। শুরু করে এক্সাম্পলস আছে না, এই এক্সাম্পলস ফুল কমপ্লিট করবে। তাহলে হাউ টু আইডেন্টিফাই লিখে কি করছো, নাম্বার ওয়ান নাম্বার টু দুইটা রুলস দিয়েছো, দিয়ে তারপর কি চলে যাবে, এক্সাম্পলস এ চলে যাবে। চলে গিয়ে দুইটা এক্সাম্পলস লিখবে, আন্ডারের নিচে লাইন আপ করবে, তারপর বিসাইডস এর নিচে লাইন আপ করবে, করার পরে ব্রেকেটের কথাগুলো লিখবে, যে বিসাইড শোস রিলেশন, এর জন্য প্রিপোজিশন, আন্ডার শোস দ্য পজিশন, এর জন্য প্রিপোজিশন। গেট ইট রায়ান, কিভাবে লিখতে হবে? ইয়েস মিস। গ্রেট, স্টার্ট রাইটিং। সুন্দর করে লিখবে, ঠিক আছে? এবং লেখা শেষ করে মিসকে পিক দিবে। ইয়েস মিস। বলেছি লেখা সুন্দর করে লিখবে, হ্যান্ড রাইটিং যেন সুন্দর হয়। আর লেখা শেষ করে খাতার পিকচার মিসকে চ্যাট বক্সে পাঠাবে। মিস আমি তো কম্পিউটারে ক্লাস করি, আমি তো পাঠাতে পারবো না। Oh, okay. Then I will see your copy from the camera. ওকে মিস।
রায়ান, তোমার শেষ হয়নি এখনো লেখা? মিস ডান। ওকে, ইউ হ্যাভ টু সে ইট মিস ডান। এখন আমরা চলে যাচ্ছি আমাদের। আই এম শো ইট, শো ইট। আই ওয়াজ নট সিইং ইট, মিস দেখতে পাচ্ছিলাম না, মিসকে ডাক দিতে হবে, ঠিক আছে? যে মিস ডান, তুমি খাতা দেখাবো। ওকে, নেক্সট টাইম যেন মিস্টেক না হয়। ওকে মিস। এখন আমরা তো প্রিপোজিশন, আইডেন্টিফিকেশন, এভরিথিং শিখলাম। এরপর কি করা যায়? এটা অ্যাপ্লাই করা, যে আসলে আমরা সেন্টেন্সের ভিতরে জিনিসটা খুঁজে পাচ্ছি কিনা, ওইটা এখন আমরা একটু শিখবো। এবং এই শেখাটা কিভাবে হবে? কয়েকটা এক্সাম্পলস এর মধ্যে কাজ করে। ফার্স্ট অফ অল, আমরা এখানে মাত্র দুইটা এক্সাম্পল আমাদের বোঝার জন্য গুছিয়েছি। এখন কোথায় চলে যাব? এক্সাম্পলস থেকে আইডেন্টিফিকেশনে চলে যাব। The very first word here is, or sentence here is, the book is lying on the table. বলো তো এই সেন্টেন্সটার মধ্যে তোমার প্রিপোজিশন কোনটা? ইয়েস মিস। The book is lying on the table. মিস অন। Yes, very good. এখানে হচ্ছে অন আমাদের প্রিপোজিশন। কেন? ফার্স্ট অফ অল, অন হচ্ছে আমাদের কমন প্রিপোজিশন, আমরা একদম মুখস্থ পেয়েছিলাম ওইটার জন্য। আবার এটা যে একটা পজিশন বুঝায়, যে কোনো কিছু উপরে আছে, এটাও গেল সংজ্ঞার সাথে ম্যাচিং। আবার ধরো টেবিল, টেবিল অর্থ কি তোমার? টেবিলে বাংলাতে টেবিলই হয়। এটা হচ্ছে একটা ফার্নিচারের নাম, তো একটা নাউনের আগে বসেছে অন, যে সব রুলস এখানে ফলো করার কারণে অন কিন্তু প্রিপোজিশন। I am going to put a piece of paper below this book. রায়ান, এখান থেকে বের করো তো কোনটা কোনটা প্রিপোজিশন হতে পারে। এখানে কয়েকটা প্রিপোজিশন আছে, এটা অন্তত বলে দিচ্ছে প্লিজ। বলো বলো। মিস বিলো, ইয়েস, তারপর? টু, বিলো, টু। মিস এই দুইটাই পাচ্ছি। আচ্ছা, তাহলে কি কি পেলাম এখানে? বিলো আর হচ্ছে টু। টু। ভেরি গুড রায়ান, অ্যাট লিস্ট উই ফাউন্ড টু হিয়ার, দুইটা পেয়েছি। আরেকটা হচ্ছে তোমার এই যে অফ, এই ওয়ার্ডটা আমাদের প্রিপোজিশন। অফ এর কথা কিন্তু মিস বলেছিলাম মুখে, যে অফ হচ্ছে আমাদের কমন প্রিপোজিশন, ঠিক আছে? তাহলে ফার্স্ট অফ অল, বিলো, এটা বলতেছে বইয়ের নিচে রেখেছি, তাহলে পজিশন না? গেল একটা কারণ। তারপর বুক, এই ওয়ার্ডটা আমরা জানি নাউন, নাউনের আগে বসেছে, দ্বিতীয় কারণও চলে আসছে, তাহলে এই কারণে এটা গেল প্রিপোজিশন। তারপর টু, আমরা কিন্তু একটু আগে যেটা পড়েছিলাম, গোয়িং টু, গো টু, ওয়েন টু, এভরিথিং মিলিয়ে হচ্ছে তোমার এই টুটা প্রিপোজিশন, পজিশনের মতো কাজ করে, যেখানে পজিশনের বুঝাতে তোমার টু নিয়ে আসে, যে কোথায় যাচ্ছে, একটা জায়গার মধ্যে যাচ্ছে। এটা গেল। তারপর অফ কেন এখানে প্রিপোজিশন হচ্ছে? পেপার, পেপার কি আমাদের লেখার কাগজ, তাহলে আমরা একটা যে জিনিসটার উপরে লিখি সেটার নাম দিয়েছি পেপার, তাহলে একটা নাউন, নাউনের আগে আমি যে ওয়ার্ডটা পাই সেটা কিন্তু আমরা প্রিপোজিশন হিসেবে ধরি, তাহলে ওই রুল অনুযায়ী অফ হচ্ছে আমাদের প্রিপোজিশন। আবার আরেকটা আমি কি বলেছি, এটা কমন প্রিপোজিশনের আন্ডারে পড়বে। তুমি এই অফ দেখা মানে এটা একদম ফিক্সড একটা প্রিপোজিশন, অলওয়েজ মনে রাখবে। তারপর এটা চলে যাই, হি ওয়েন্ট টু দা হসপিটাল, এটা অনেক ইজি। এখানে কোনটা প্রিপোজিশন? হি ওয়েন্ট টু দা হসপিটাল। হি ওয়েন্ট টু দা হসপিটাল। Ryan, which one is the preposition here? মিস টু। টু, ভেরি গুড। এই যে আমরা গো, ওয়েন্ট, গোয়িং, এটার জন্য অলরেডি পড়েছি যে টু হচ্ছে ওদের সাথে বেশিরভাগ টাইমে বসে, আর এটা পজিশন ইন্ডিকেট করার কারণে প্রিপোজিশন হয়। নেক্সট ওয়ান, আই হ্যাভ টু ওয়ার্ক অন স্যাটারডে। এখানে কোনটা কোনটা? মিস অন অ্যান্ড টু। ভেরি গুড, টু অ্যান্ড অন, দুইটা প্রিপোজিশন পাচ্ছি। ফার্স্ট অফ অল, অন তোমার একটা নাউনের আগে বসেছে, স্যাটারডে হচ্ছে সপ্তাহের নাম, একটা বারের নাম। তারপর আবার কি পাচ্ছি?
ওয়ার্কের আগে টু আসছে। ওয়ার্ক হচ্ছে নাউন, কাজ। কাজকে আমি ওয়ার্ক বলছি। তাহলে এই দুটো কারণে এগুলো হচ্ছে আমাদের প্রিপোজিশনের আন্ডারে পড়ে গিয়েছে। তারপর টু আর অন আমাদের কমন প্রিপোজিশন, যেটা আমরা মেমোরাইজেশনে রাখবো, এটাও একটা কারণ এটা প্রিপোজিশন হওয়ার। তারপর চলে যাই, দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্পোক উইথ দ্য প্রেসিডেন্ট অফ ব্রাজিল অ্যাবাউট করাপশন ইন স্পোর্টস। এখানে কোনটা কোনটা প্রিপোজিশন? এটা কয়েকটা প্রিপোজিশন আছে। মিস উইথ, হুম। অফ, অফ। ইন, ইন। মিস এই তিনটাই। Okay, Brian, very good. You have found three prepositions here. And another one is about. এখানে চারটা প্রিপোজিশন ছিল, about হচ্ছে তার মধ্যে একটা। ফার্স্ট অফ অল, উইথ, এটা আমাদের কমন প্রিপোজিশন। রিলেশন ক্রিয়েট করে যে উইথ দ্য প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের সাথে কথা বলেছে। তাহলে পজিশন অনুযায়ী, রিলেশন অনুযায়ী, তারপর প্রেসিডেন্ট একটা নাউনের আগে বসার কারণে অনেকগুলো নিয়ম ফলো করার কারণে এটা উইথ আমাদের প্রিপোজিশন। তারপর অফ আমরা একটু আগে শিখলাম, একটা ফিক্সড প্রিপোজিশন বা কমন প্রিপোজিশন, এটা একটা রুল। আবার দেখো একটা কান্ট্রি নেমের আগে বসেছে, ব্রাজিলের আগে বসছে, তাহলে নাউনের আগে বসার কারণে এটা প্রিপোজিশন। তারপর কি ইন, ইন কি মধ্যে। করাপশন কোথায় খুঁজেছে? করাপশনের বাংলা হচ্ছে দুর্নীতি। কোথায় খুঁজেছে? স্পোর্টের মধ্যে খুঁজেছে। এখানে তোমার পজিশনের থেকে বেটার হয় কি রিলেশন, যদি আমি ধরি যে রিলেশন বোঝাচ্ছে যে দুর্নীতি কিসের সাথে কানেক্টেড, স্পোর্টের সাথে কানেক্টেড ছিল, খেলার মধ্যে কানেক্টেড ছিল। তো এই করাপশন আর স্পোর্টের মধ্যে রিলেশন ক্রিয়েট করার জন্য ইন ওয়ার্ডটা নিয়ে আসছে। তো এটাও রুল। তো এই তিনটে আমাদের সবগুলো মোটামুটি রুল ফলো করার কারণে প্রিপোজিশন। এখন অ্যাবাউটটা কেন আমাদের প্রিপোজিশন হচ্ছে? ফার্স্ট অফ অল করাপশন ওয়ার্ডটা খেয়াল করি, এটা কিন্তু একটা নাউন। কেন নাউন? তুমি একটা খারাপ কাজের নাম দিয়েছো, দুর্নীতি করা, করাপশন করেছে। তারপর তুমি বলছো মিথ্যা কথা বলবে না, ডোন্ট টেল এ লাই। তাহলে এই যে লাই, করাপশন, এগুলো হচ্ছে আমাদের নাউনের আন্ডারে পড়ে। তো নাউনের আগে যে ওয়ার্ড হয় সেটা আমাদের মোস্ট অফ দ্য টাইম হিসেবে কাজ করে প্রিপোজিশন হিসেবে। তো ওই একটা রুলের জন্য এটা চলে আসছে। আবার তোমার দেখো, এখানে রিলেশন ক্রিয়েট করতেছে। প্রেসিডেন্টের সাথে কিসের ব্যাপারে কথা বলেছে? করাপশনের ব্যাপারে কথা বলেছে, সম্পর্কে। সম্পর্ক মানেই তো রিলেশন। তাহলে এই অ্যাবাউট বাংলা থেকে আমরা বুঝতে পারি এটা প্রিপোজিশন হিসেবে কাজ করে। তাহলে এটা গেল। তারপরে শি ডিডন্ট ওয়ান্ট টু ডু সো উইদাউট হার ব্রাদার, কোনটা হবে? মিস টু এন্ড উইথ হার, উইদাউট। 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 ভেরি গুড, এখানে দুইটা আছে। ফার্স্ট অফ অল টু আমাদের ফিক্সড প্রিপোজিশন, কমন প্রিপোজিশন, এইটা একটা। আরেকটা কি পাচ্ছি? উইদাউট, নতুন একটা প্রিপোজিশন। উইদাউট কেন হচ্ছে? এই যে হার ওয়ার্ডটা আছে, দেখো হার একটা প্রোনাউন না, নাউন বা প্রোনাউনের আগে প্রিপোজিশন বসে, এটা বসেছে, এটা একটা রুল। তারপর কি বলতেছে? সেটা করতে চাচ্ছে না তার ভাইকে ছাড়া। তাহলে তার ভাইয়ের সাথে সে কানেক্টেড না, তার ভাই লাগছে বা এই কাজটা করবে না। তো এটা রিলেশন বোঝানোর কারণেও উইদাউট আমাদের প্রিপোজিশন। ডান। নেক্সট ওয়ান বা লাস্ট ওয়ান, দ্য ডগ সিমড ভেরি হ্যাপি টু মিট ইউ। কুকুরটা তোমার সাথে দেখা করতে পেরে অনেক খুশি হয়েছে। বলো তো এখানে কোনটা? মিস টু। টু। ভেরি গুড। তাহলে এখানে হচ্ছে টু হচ্ছে আমাদের প্রিপোজিশন, একটা প্রিপোজিশনই ছিল। তাহলে ব্রায়ানের পারফরমেন্স দেখে আই গেস তোমার প্রিপোজিশনে খুব ভালো একটা আইডিয়া হয়েছে। এখন আমরা কি করব? এই যে এক্সাম্পলস গুলো এতক্ষণ মিসের সাথে বসে সলভ করেছো, এগুলো খাতায় তুলবে। খাতায় কিভাবে তুলবে? ফুল সেন্টেন্স আগে লিখবে, লিখে যে প্রিপোজিশনের নিচে দাগ দিবে, ঠিক আছে? এই অনের নিচে দাগ দিবে, তারপর নাম্বার টু এক্সাম্পল থেকে কোনটা কোনটা প্রিপোজিশন সেগুলো নিচে আন্ডারলাইন করবে। ওকে রায়হান, কিভাবে লিখতে হবে বুঝতে পেরেছি? ইয়েস মিস। ওকে, স্টার্ট রাইটিং। এন্ড লেখা শেষ হওয়ার সাথে সাথেই মিসকে বলবে আনমিউট হয়ে, বসে থাকবে না।
মিস ডান। ডান বাবা? ইয়েস মিস। ওকে, গ্রেট। নাও লেটস মুভ ফরওয়ার্ড। আমরা হচ্ছে এখন সামনের দিকে একটু আগাই। এখন আমরা হচ্ছে একটা প্যারাগ্রাফ পড়বো। অ্যান্ড দ্য প্যারাগ্রাফ ইজ অন মাই ফাদার। আমরা লাস্ট ক্লাসে কিন্তু মাই ফাদার নিয়ে অলরেডি কোশ্চেন অ্যান্সার করেছিলাম, 5টা কোশ্চেন অ্যান্সার ছিল, তোমার মনে আছে? তো ওইটারই যেহেতু আমাদের আইডিয়া হয়েছে মোটামুটি, এখান থেকে আমরা একটা প্যারাগ্রাফ শিখে ফেলতে পারি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। তাহলে মাই ফাদার, আমার বাবা নিয়ে প্যারাগ্রাফটা হচ্ছে, মাই ফাদার ইজ ভেরি লাভিং অ্যান্ড ডিউটিফুল পার্সন। আমার বাবা হচ্ছে খুবই লাভিং এবং দায়িত্বপূর্ণ একজন মানুষ। লাভিং মানে এখানে খুবই মিষ্টি, যে সবার সাথে সুন্দর ব্যবহার করে, এটা বোঝাচ্ছে। I always learn from his life and his experiences. আমি সবসময় তার জীবন থেকে, তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিই। ধরো বাবা কিছু একটা তোমাকে শিখাচ্ছে, বা তুমি বাবার লাইফস্টাইল দেখতেছো, বাবা কখন ঘুম থেকে উঠে, বাবার খাবার দাবার কেমন, বাবা কিভাবে লাইফটা লিড করতেছে, এগুলো থেকে তুমি আস্তে আস্তে শিক্ষা নিচ্ছ যে আমি ওইভাবে করবো, তুমি শিখছো। তারপর বাবা ধরো তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করে যে আজকে এটা হয়েছে, বা আমি ছোটবেলায় এরকম করতাম। বাবারা দেখবে ছোটবেলার কাহিনী কিন্তু অনেক শেয়ার করে। তাহলে এই যে শেয়ারিং এর মাধ্যমে তুমি জানতেছো, শিখতেছো, এগুলো থেকে তোমার আস্তে আস্তে লাইফ রিলেটেড বা রিয়েলিটিতে হিট করা হয়। He tells me about all the struggle of his life and his success. সে আমাকে তার লাইফের সব স্ট্রাগল, যত যুদ্ধ আছে, কষ্ট আছে, তার লাইফের যে সাকসেস গুলো আছে। সাকসেস মানে কি রাইয়ান? সফলতা। সাকসেস, সফলতা। সফলতা। তাহলে আমাদের সবার লাইফে কিন্তু ফেলিয়ার আছে, স্ট্রাগল আছে, সাকসেস আছে। এক একজনের লাইফ এক এক রকম হয়ে থাকে। তাহলে বাবা কি করছে, আমাকে তার লাইফের স্ট্রাগল গুলো বলতেছে, সে কিভাবে কষ্ট করে বড় হয়েছে, মানুষ হয়েছে, এই পর্যন্ত এসেছে। আবার তার জীবনে কি কি সফলতা আছে, সে কি কি পেয়েছে, সে কি কি অ্যাচিভ করেছে, এগুলো আমাকে সব বলে, এবং সেগুলো থেকে আমি কি করি, ইন্সপিরেশন নিই। He is the person who teaches me about humanity and ethics. সে হচ্ছে এমন একজন মানুষ যে আমাকে হচ্ছে হিউম্যানিটি শিখায়। হিউম্যানিটি বাংলা কি? মানবতা বা মনুষ্যত্ব। আর কি শিখাচ্ছে? এথিক্স শেখাচ্ছে, নীতি কথা শিখাচ্ছে। এখন তোমার হিউম্যানিটি দিয়ে কি বোঝায়? ধরো একজন মানুষ না খেয়ে আছে, তুমি শুনলে, তোমার কাছে সে সাহায্য চাচ্ছে যে আমি 2 দিন যাবত না খাওয়া, আমাকে একটু সাহায্য করবেন। তাহলে তুমি যে এই যে তার কষ্টটা দেখে কষ্ট পেয়েছো, তাকে তুমি কিছুটা হলেও সাহায্য করেছো, এইটা হচ্ছে হিউম্যানিটি। আরেকজনের কষ্ট বুঝতে পারা, আরেকজনের প্রয়োজনে বা দরকারে তাকে সাহায্য করা। তারপর কি হয়েছে, এথিক্স সম্পর্কে আমাকে শিখাচ্ছে। এথিক্স জিনিসটা কি? নীতি কথা। ধরো কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা উচিত, কোনটা অনুচিত, এগুলো হচ্ছে এথিক্স বলা হয়। তো বাবা কিন্তু আমাদের অলওয়েজ এই জিনিসটা শিক্ষা দিয়ে থাকেন, যে লাইফ কিভাবে লিড করতে হবে, তোমার বড়দের সাথে কি ব্যবহার করা উচিত, ছোটদের সাথে কেমন করা উচিত, কোনটা ভালো হিসেবে ধরা উচিত, কোনটা খারাপ হিসেবে ধরা উচিত, এই কাজটা করলে কি হতে পারে, সবকিছু বাবা কিন্তু ধরে ধরে শিখিয়ে দেয়, এবং এগুলো আমাদের আস্তে আস্তে শিখতে হয় বাবা থেকে। মাই ফাদার হেল্পস মি ইন গেটিং রেডি। আমার বাবা আমাকে তৈরি হতে সাহায্য করে। তৈরি হতে কখন? সকালবেলা। ধরো বাবার অফিস, তোমার স্কুল, এগুলো কিন্তু প্রায় একই টাইমে থাকে, বা বাবা অন্তত দিয়ে যায় স্কুলে, বেশিরভাগ বাবারা এটা করে থাকেন। তাহলে এই জন্য দেখা যায় বাবা সকালে ঘুম থেকে উঠে নিজেও রেডি হচ্ছে, আমাকেও রেডি করে স্কুলে দিয়ে আসছে। He comes from office every evening at 6 p.m. with lots of joy and happiness. তো সে কি করছে, প্রতিদিন সন্ধ্যা 6টায় অফিস থেকে বাসায় আসছে, উইথ লটস অফ জয় অ্যান্ড হ্যাপিনেস। সাথে কি নিয়ে আসছে? অনেক খুশি নিয়ে আসছে, আনন্দ নিয়ে আসছে। কারণ বাবাকে দেখা মানে সারাদিন পর একটা আনন্দের বিষয়, যে বাবা আসছে, বাবাকে জড়ায় ধরা, বাবার কোলে ওঠা। তো এভরিথিং, সবকিছু মিলিয়ে সে হচ্ছে অনেক আনন্দ আর খুশি নিয়ে বাসায় আসেন।
হি ইজ ভেরি অ্যাক্টিভ পার্সন। তিনি হচ্ছেন খুবই কর্মঠ একজন মানুষ এবং বাবার একটু প্রচুর কাজ করে। তোমার সারাটা দিন বাইরে থেকে কখনো কাজ শেষ করতে করতে সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, তারপর বাসায় এসে কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে আবার সেই সকালে সেম প্যাটার্ন। তাহলে বাবার অ্যাক্টিভ হওয়ার কারণেই আমরা এত ভালো লাইফ লিড করতে পারি। He takes us out the home every Sunday morning in the park. He takes us out the home. সে আমাদের বাসার বাইরে নিয়ে যায়। এভরি সানডে মর্নিং, প্রতিদিন রবিবার সকালবেলা। এখানে তোমার সানডে হচ্ছে কি ফরেন কান্ট্রিতে অফ ডে, উইকেন্ড। আর আমাদের কান্ট্রিতে কি হচ্ছে ফ্রাইডে আর স্যাটারডে। স্যাটারডে সবার জন্য না হলে স্কুল কলেজের জন্য আছে, বাট সব জায়গায় না। ফ্রাইডেটা সবার জন্য বন্ধ। তাহলে আমরা ফ্রাইডে মর্নিং দিব যে প্রতি শুক্রবার সকালবেলা বাবা কি করছেন, আমাদের বাসার বাইরে নিয়ে যাচ্ছেন। এবং সেটা কোথায়? পার্কে, ইন দ্য পার্ক ঘোরাতে নিয়ে যাচ্ছেন। একটু ফ্যামিলি আউটিং হলো, গল্প গুজব হলো, একটা রিফ্রেশমেন্ট, সবকিছুর জন্য বাবা বাইরে নিয়ে যায়। হি ইজ মাই রিয়েল হিরো অ্যান্ড মাই বেস্ট ফ্রেন্ড এভার। তিনি হচ্ছেন আমার আসল হিরো আর আমার সবচেয়ে ভালো কাছের বন্ধু। এই হচ্ছে আমাদের খুবই মিনিংফুল একটা প্যারাগ্রাফ। এখানে তোমাদের খুবই কি বলবো সুন্দর সুন্দর কিছু লাইন দেওয়া আছে এবং সেগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফ রিলেটেড। এখন মিস এই প্যারাগ্রাফটা বাংলা এতক্ষণ বুঝলাম, আবার পড়বো। ফোকাস করবো হচ্ছে প্রোনাউন্সিয়েশন গুলোর উপরে। এখানে কয়েকটা কঠিন কঠিন ওয়ার্ড আছে, যেটা নতুনও হতে পারে তোমার কাছে, আবার পুরানো হতে পারে, একটু ফোকাস করবে। ফার্স্ট অফ অল, মাই ফাদার ইজ ভেরি লাভিং, লাভিং অ্যান্ড ডিউটিফুল। ডিউটি, ডিউটি, FUL, ফুল, ডিউটিফুল পার্সন। I always learn, LEARN, learn from his life and his experiences. Experiences, EXPERIVENCES, experiences. He tells me about his all the struggle of life and his success. He tells me about his all the struggle of life and his success. He is the person who teaches, এখানে কিন্তু teach না, yes থাকার কারণে teaches হয়ে যাচ্ছে, teaches me about humanity and ethics. Humanity and ethics. My father helps, as আছে খেয়াল করতে হবে, helps me in getting ready. He comes from office every evening, every evening at 6 p.m. with lots of joy and happiness. Joy and happiness. He is very active person. Active person. He takes us out the home every Friday হবে এখানে, ঠিক আছে? Friday morning in the park. He is my real hero and my best friend ever. তাহলে কি কি ওয়ার্ড পাচ্ছি একটু? হার্ড অথবা একটু নিউ নিউ হতে পারে। লাভিং, ডিউটিফুল, পার্সন, লার্ন, experiences, struggle, success, teaches, humanity, ethics, helps, getting, lots, evening, happiness, active, ever. এই টাইপের ওয়ার্ড আমাদের কাছে নতুন হতে পারে বা একটু হার্ড হার্ড লাগতে পারে। তাহলে রায়ান, টেক স্ক্রিনশট। এটা তোমার নেক্সট উইকে বাসায় পড়া যাচ্ছে। এইটা প্লাস হচ্ছে প্রিপোজিশন এন্ড ইটস আইডেন্টিফিকেশন। ওকে, ডান উইথ দ্য স্ক্রিনশট রায়ান? Miss, 1 minute. আচ্ছা, একটা পিকচার তুলে ফেললো। Miss, done. Done? Okay. Then we are also done with our today's class. I will see you next week. পড়া কমপ্লিট করে আসবো সব। আল্লাহ হাফেজ।